হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। চলে আসলাম রমজানে আরেকটি স্পেশাল রেসিপি নিয়ে, সেটা হলো ভুনা খিচুড়ি। তো আজকের রেসিপিতে ইফতার মেনুতে থাকছে আমাদের ভুনা খিচুড়ি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করছি আপনাদের সবার কাছে আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এই যে দেখেন, আমি মুগ ডালটাকে আগে ভেজে নিচ্ছি। মুগ ডালটাকে ভেজে তারপরে আমি এই হাঁড়িতেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে গরম হাঁড়িতে, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একদমই সহজে সিদ্ধ হয়ে যায়। তো এই যে রান্নার প্রসেসে চলে আসলাম। এখানে একটি হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি। এখানে প্রায় হাফ কাপের থেকে বেশি হবে, প্রায় 1.25 কাপ তেল আমি দিয়েছি। যেহেতু রাইসটা একটু বেশি, তো তেলটা একটু বেশি লাগবে। এখানে পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিয়েছি, 1 কাপের মতো দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। তেজপাতা, দারুচিনি এবং এলাচ, এগুলো দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটাকে এবং মশলাগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। লবঙ্গ দিলে নাকি পোলাওতে খুব সুন্দর গ্রান আসে, তার জন্য আমি আজকে লবঙ্গ পোলাওতে দিয়ে দিলাম। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এটাকে আমি এখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধ না আসে ভুনা খিচুড়িতে। তো এই যে বেশ খানিকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আমি আজকে গুঁড়া মরিচ বেশি একটা ইউজ করব না, তার জন্য এখানে ঝালের জন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং হলুদ, মরিচের গুঁড়ো দিলাম সামান্য, আর ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভিডিওটি শর্ট করার ক্ষেত্রে আমি ভিডিওটি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বন্ধুরা। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পোলার চাল আর মসুরের ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম ভিজিয়ে আধা ঘন্টার মতো, এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি মুগ ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মুগ ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম পোলার চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি চাউল দিয়েছি হাফ কেজি, পোলার চাল আর মুগ ডাল আর মসুর ডাল দিয়েছি 300 গ্রামের মতো। এখন মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে এই চালটাকে ভেজে নিচ্ছি, যেন আমার রাইসটা ঝরঝরা হয়। ভুনা খিচুড়িটা একটু ঝরঝরা হলে কিন্তু খেতে মজা লাগে। যে বারবার নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে কিন্তু চালটাকে ভেজে নিয়েছি বন্ধুরা। আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন চালটাকে সুন্দরভাবে ভেজে নিতে, যতক্ষণ না তেলতিলা ভাব দেখা যাচ্ছে। তো এই যে এখানে আমি মগ দিয়ে মেপে পানি দিচ্ছি। এখানে আমি 5 মগ পানি দিয়ে দিয়েছি। আমার চাউল এবং ডাউলের থেকে ডাবল পরিমাণে। চাউলের ওজন দিয়ে আপনি পানিটা দিলেই যথেষ্ট। ডালের জন্য বেশি একটা পানি এখানে দিতে হয় না। আপনি যতটুকু চাউল নিয়েছেন তার থেকে ডাবল পানি দিয়ে দিবেন।
তো এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখানে আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি, কারণ এই পর্যায়ে আপনি লবণটা দেখতে হবে যেন লবণটা একটুখানি বেশি থাকে, বেশি বেশি লাগে, কারণ চালটা ফুলে যাওয়ার পর যখন ভাত হয়ে যাবে তখন কিন্তু লবণটা কমে যাবে। তার জন্য আমাদেরকে এখন একটু লবণের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু ভুনা খিচুড়িতে একদম পারফেক্ট লবণের স্বাদ হবে। কারণ লবণ যদি ভালো না হয় তাহলে কিন্তু খাবারটা খেতে মজা হয় না। তো এই যে এই পর্যায়ে এসে আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে করে দিয়েছি। কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি এই যে জালটা আরেকটু কমিয়ে দিব, কারণ বেশি যদি আমি জালটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু আমার এই যে চাল ডাল ভালো করে সিদ্ধ হবে না এবং নিচে লেগে যাবে। আমি কিন্তু এই যে নিচে তাওয়া দেইনি, জালটাকে একটু কমিয়ে রেখেছি, এতে করে আমার খিচুড়িটা কিন্তু পারফেক্টভাবে রান্না করা হয়ে যাচ্ছে। বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যাবেন। আপনার একটি কমেন্টস আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে খুবই সাহায্য করবে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ আমার খিচুড়িটা কিন্তু একদম পারফেক্ট এবং ঝরঝরে দানাদার হয়ে গিয়েছে। খিচুড়ি শক্ত থাকলেও ভালো লাগবে না, আবার ভুনা খিচুড়ি গলে গেলেও ভালো লাগবে না। তো আমি আরেক পাশে গরু মাংসটা রান্না করে নিয়েছি। আজকে বাচ্চাদের এবং বাচ্চাদের বাবার আবদারে আমি ভুনা খিচুড়ি এবং গরুর মাংস রান্না করে নিয়েছি। এটাই আজকে আমাদের ইফতার মেনু। এই যে আমি সুন্দর করে টমেটো এবং লেবু পেঁয়াজ কেটে সাজিয়ে নিয়েছি। সবাইকে আমি এখন খেতে দিয়ে দেব। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।